এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। সংসদ সদস্য যেমন তেমন, স্পিকার হইছে মনের মতো। ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার। এই যে আবদিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করে তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বদুরা বলেন তো। এদিকে এক নেতা বলতাছে ভারত বাংলাদেশ নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? আগে আমি কার্টুন দেখতাম, এখন সংসদে এই অধিবেশনগুলো বিনোদন কাকে বলে আজকের ভিডিও না দেখলে বুঝবেনই না। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। মুখ ফসকে নেতার মুখ থেকে সত্য কথা বের হয়ে গেছে। প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা করতে, বিএনপির কথা শুনবে, না হয় এখান থেকে ইউনুগিরি অফিস ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কোমরে জোর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। উচ্চালামু হাইটটা যায়। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে। না, কথাটাই জামাতের লোক, এবং আগে আওয়ামী লীগ ছিল, এখন বর্তমানে জামাত। গাইস, দেখলেনই তো নেতার অবস্থা। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন সংসদ ভবনে বিএনপি নেতাকর্মীদের অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আপনি মন খারাপ করে থাকতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। সম্পূর্ণ বিনোদন নিতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাননীয় স্পিকার, এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। স্পিকার সাহেব সবাইকে দুইও দিতেছেন এক কথায়। আমি ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিন্তু। আপনারা এই সময়ে, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। বেচারা জায়গা মতন কট খেয়ে গেল। আর এক কথায় আমাদের বাংলাদেশের অবস্থা। কথায় কিন্তু লজিক আছে, তবে আমি কিন্তু পর্তুগাল। আর এদিকে সব বিশ্ব নেতারা এক ফ্রেমে একসাথে। আমাদের মাওলানা খান এম এ সিদ্দিক চেয়ারম্যান, বিসিএসপি মানিটা কি না, ওটা আত্মপ্রকাশ করছে, উনি এটা চেয়ারম্যান, উনি কথা বলেন। দেখলেন তো নেতাদের কাণ্ড। আর অন্যদিকে কৃষিমন্ত্রী এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা
আবার মাননীয় সদস্য স্পিকার এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার এই হচ্ছে কৃষিমন্ত্রীর অবস্থা। বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। ধন্যবাদ মান স্পিকার। আমি আসলে বলতে চাই আমি জামালপুরের মেয়ে। বাকি কথা টকশুতে বলবে। ভাইরে ভাই, স্পিকার সাহেব সেরা। সাথীরা ওসব মাপ চাই। মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তো দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলো বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। জানিয়েছেন, শেষ করছেন। এই হচ্ছে সংসদ ভবনের অবস্থা, চলিতেছে সার্কাস। আর এদিকে জিয়া সৈনিক। দাদু অন্ট। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।